খুনের আশঙ্কা প্রকাশের 3 দিনের মাথায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই বোমাবাজির ছবি। পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মামুন শেখের বাড়িতেই বোমাবাজি ঘটে। ঘটনার পর আতঙ্কে তৃণমূল নেতা ও তার পরিবার। এই মুহূর্তে আমরা রয়েছি কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে। মামুন শেখ এখানে দাঁড়িয়ে আছে। তার বক্তব্য হচ্ছে গতকাল রাত্রি 8:30 নাগাদ এখানেই বোমা ফাটানো হয়েছিল এবং এই যে যেখানে দেখছি ঠিক এই জায়গাতে একটি বোমা পড়েছিল, সেই বোমাটি ফাটেনি এবং এখানে আর একটি বোমা বিস্ফোরণ হয়। সেই সময় গেট লাগানো ছিল। মামুন ঘরে ছিলেন না, তিনি ছিলেন তৃণমূলের জেলা পার্টি অফিস বোলপুরে। এবং এই যে পিছনের দিকে যে রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা ধরেই কিন্তু এসেছিল দুজন এবং তার বক্তব্য হচ্ছে, যেটা সিসিটিভিতে দেখা যাচ্ছে, যে দুজন বাইকে করে এলো এবং তারপর তারা থামলো। কিছুক্ষণ পরে এখানে বোমা চার্জ হলো, তারপর দুজন বেরিয়ে গেল। এই ঘটনার পরেই শান্তিনিকেতন থানার পুলিশ আসে এবং পুলিশ এসে এই যে সিসিটিভির ফুটেজ, সেই ফুটেজ তারা নিয়ে গেছে এবং সঙ্গে তারা কথা বলেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয় যে কারা এসেছিল এবং কারা এখানে বোমা ফাটালো এবং এর পেছনে কী কারণ রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ। ক্যামেরায় আবির ইসলামের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। নিরাপত্তা বাবু যে কোনো সময় তো আমাকে ফোন করে দেওয়া হতে পারে। অভিযোগ করেছিলাম আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আর একজন যাকে সিপিএম করতে এখন কঙ্কালী অঞ্চলে নাকি তৃণমূলের কোর কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, আলেপ শেখ, এদের নামে আমি অভিযোগ করেছিলাম। পঞ্চায়েত যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে বা খুনের হুমকি দিয়েছিল। তারপর তো আবার এই ঘটনাটা আজকে ঘটে গেল। মুর্শিদাবাদ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ফরিদ শেখের বাড়িতে প্রথমে সকেট বোমা থেকে বিস্ফোরণ, তারপর তার বাড়ি থেকে 8টি তাজা বোমা উদ্ধার এবং বোমা তৈরির মশলা উদ্ধার হওয়ায় জোর তরজা চলছে। বিজেপি যখন অভিযুক্ত তৃণমূল কর্মী মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ও টাউন তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ বলে দাবি করেছে, তখন মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ও টাউন তৃণমূল সভাপতি চাঞ্চল্যকর দাবি এই বোমা মজুত করা হয়েছিল তাকে খুন করার জন্যই। একের পর এক জাল নথি তৈরি হয়ে যাচ্ছে এবং সেখান থেকেই তৈরি হয়ে যাচ্ছে পাসপোর্ট। আর এবার এই জাল পাসপোর্ট তৈরিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হলো এবার সিঙ্গুর থেকে। পাসপোর্টের জন্য আবেদন বর্ধমানের বাসিন্দা রিঙ্কা দাসের। বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন করতেই জালিয়াতি পাকড়াও। জাল নথি দেওয়ার অভিযোগে 19শে ডিসেম্বর গ্রেপ্তার রিঙ্কা দাস। গত 29শে ডিসেম্বর বর্ধমান শহর থেকে গ্রেপ্তার স্বরূপ রায়। আর এই স্বরূপ রায়কে জেরা করেই সিঙ্গুরে গণেশ চক্রবর্তী, অনির্বাণ সামন্তের হদিশ পাওয়া যায়। টাকা দিয়ে জাল সার্টিফিকেট একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। ধৃত গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ সামন্তর 5 দিনের পুলিশ হেফাজত। অন্যদিকে ফের নদিয়া থেকে গ্রেপ্তার করা হলো বাংলাদেশ অনুপ্রবেশকারীকে। রানাঘাট থেকে গ্রেপ্তার করা হলো 2 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। বিনা পাসপোর্টে ভারতে ঢুকে আত্মীয়ের বাড়িতে আশ্রয়। কাদের সাহায্যে অনুপ্রবেশ খতিয়ে দেখছে পুলিশ।